আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আজকে দেখাবো ফিনল্যান্ড দেশের সৌন্দর্য। এখানে দেখেন যে ময়ূর হাঁটতেছে রাস্তা দিয়ে, তারপরও মানুষ গাড়ি ঘোড়া চালাচ্ছে, ময়ূর সুন্দরভাবে রাস্তা পার হচ্ছে। ফিনল্যান্ড দেশের সৌন্দর্য আপনারা আপনাদেরকে আজ দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। আমি আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার সঙ্গে ফিনল্যান্ড দেশের সৌন্দর্যটা দেখবেন। এটা হচ্ছে একটা দ্বীপের মতো দেশ। এখানে ঘন বসতি নয়, বসতি কম। আর এই দেশে লোক সংখ্যা মাত্র 1,20,00,000। এখানে পথচারী লোক দেখতে খুব কমই পাওয়া যায়। এটা হচ্ছে এই দেশটার চতুর্পার্শ্বেই সমুদ্র। যাই হোক, বিজ্ঞান মতে বলা হয়েছে যে এই দেশটা যেহেতু চতুর্পার্শ্বে সমুদ্র, দ্বীপের মধ্যে একটা দেশ, এই দেশটা 100 বছর পরে নাকি পানিতে ডুবে যাবে। এটা সংগৃহীত তথ্য, আমার সঠিক জানা নাই, আমি একটু আবার শুনছিলাম আর কি। যাই হোক, দেশটা দেখতে ভালো, রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার এবং চতুর্পাশে সবুজ আর সবুজ, গাছপালার কোনো তুলনা নাই, সব জায়গাতে গাছপালা আছে। আমার খুব ভালো লাগতেছে। আপনাদেরকে ভালো লাগবে কিনা জানি না, তবে আমি আশা করি আপনাদেরকেও ভালো লাগবে। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে কমেন্টে জানানোর জন্য। এখানকার বাংলাদেশে যেমন গাড়ি চলে বাম সাইড নিয়ে, আর ফিনল্যান্ডে গাড়ি চলে হচ্ছে ডান সাইড দিয়ে। যে যার ডান সাইড দিয়ে চলেন। এখানে কোনো চৌরাস্তা বা সাতমাথা যাই হোক না কেন, এখানে কোনো ট্রাফিক নেই। এখানে শুধু ট্রাফিক লাইট আছে। ট্রাফিক লাইট দিয়েই সবকিছু পরিচালনা হয়। এমন একটা সিস্টেম, এখানে যদি ট্রাফিক রুলস কেহ সংলগ্ন করে, তাহলে সেই গাড়ির নামে অটো মামলা হয়ে যায়। আপনারা দেখতেই থাকুন, দেখতে পারবেন। ট্রাফিক আসলে সামনে স্টপ লেখা থাকে, ওই স্টপ লেখায় ওখানে গাড়ি দাঁড়ায় এবং ট্রাফিক যতক্ষণ সিগন্যাল দেয় নাই তখন গাড়ি যাবে না। গাড়ি দাঁড়ানোর জন্য লাল বাতি জ্বালানো থাকে। লাল বাতি যখন নিভে যায় সবুজ বাতি হয়, তখন গাড়ি সে যেতে পারবে, তার আগে নয়। আর যদি এই ট্রাফিক রুল যদি না মানে, অটো তার নামে মামলা হয়ে যায় সেই গাড়ির নামে। যাই হোক, আমি চেষ্টা করব সবকিছু তুলে ধরার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। দেখেন কত সুন্দর গাছ, সবুজ আর সবুজ, ভালো লাগারই কথা। আমার অবশ্য খুবই ভালো লাগতেছে। জানি না আপনাদের কত। ওই দেখছেন ময়ূর, ময়ূর রাস্তা পার হবে, তারপর তো গাড়ি যাবে। দেখেন গাড়ি ব্রেক করছে, ময়ূর এই যে পার হলো, এখন গাড়ি ধীরে ধীরে রানিং করবে। ময়ূর রাস্তা পার হতেও গাড়ি কত সুন্দর ব্রেক করে। এখানে প্রতিটা ড্রাইভার সুদক্ষ ড্রাইভার, আর সুদক্ষ ড্রাইভার না হলে এখানে গাড়ি চালানো সম্ভব নয়।
আপনারা সামনে ধীরে ধীরে যাচ্ছে। আর এখানে প্রতিটা রাস্তায় কোন জায়গায় কতটা গতিবেগে চালাতে হবে সব লেখা আছে, এবং সেই মোতাবেক সেই গতি নিয়ন্ত্রণ করিয়ে এখানকার ড্রাইভার যারা তারা গাড়ি চালায়, এবং প্রতিটা রুলস তারা সুন্দরভাবে মানে। আর এখানকার যে বিল্ডিং গুলো প্রায় বিল্ডিংয়ে একই ক্যাটাগরির বিল্ডিং হয়ে থাকে। আর এখানে দেখবেন, আমি দেখাতেছি, এখানে দেখবেন প্রায় এই শহরটার প্রায় চতুর্পাশেই সমুদ্র, এবং এই সমুদ্রের মধ্যে যে আশপাশ যে ব্রিজগুলো আছে, এই ব্রিজগুলার পল কম, কিন্তু উপর থেকে একটা পল লম্বা করে দিয়ে টানা দেওয়া হয়। এই টানার উপর থাকে, টানা ব্রিজেই বেশি বলা হয়। আমাদের বাংলাদেশে যেমন বলা হয় যে টানা ব্রিজ, ওই সেই টানা ব্রিজের মতো আর কি। হোক, এই দেখেন কত সুন্দর বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি যেভাবেই চালাক না কিন্তু চালানির নিয়মগুলো খুব সুন্দর, ভালোই লাগে। প্রতিটা মোড়েই বা চৌরাস্তা, তিন রাস্তা, যেখানেই মোড় আছে, যেখানেই রাস্তার সংযোগ আছে, সে জায়গাতেই স্টপ লেখা আছে, এবং তার সাথে ল্যাম্পপোস্ট দেওয়া আছে। ল্যাম্পপোস্টে সুন্দরভাবে লাইট দেওয়া আছে। আর লাইট কিভাবে একটা কাজ করছে, গাড়ি কোন পাশে কখন যানজট হলো, কোন পাশের গাড়ি কখন ছাড়তে হবে, সবকিছু একাই নিয়ন্ত্রণ করতেছেন ল্যাম্পপোস্ট গুলো। শুধু পাহাড় আর পাহাড় দেখেন, দেখতে পাচ্ছেন পাহাড়। এই যে এখানে এটা হচ্ছে তিন রাস্তার মোড়, এই জন্য সিগন্যাল ছিল। আমাদের গাড়িটা সিগন্যালে দাঁড়ানো, এই যে চলছেন এখন। এই দেখেন সামনে কত বড় পাহাড়, পাহাড়গুলো দেখতে ভালোই লাগে। পাহাড়ের নিচে কোনো বাড়ি আবার পাহাড় কাটি করানো। এই যে বাম সাইডে বিশাল পাহাড়, পাহাড়ের সাইড দিয়ে রাস্তা, সুন্দর লাগতেছে। এই যে রাস্তা, এটা হলো তিন রাস্তার মোড়। এই রাস্তাটার বামে টার্নিং আছে, সুন্দর টার্নিং আছে, টার্নিংটা সুন্দর লাগে। এই যে এটাও একটা তিন রাস্তা মোড়।
এখানে দেখেন মনে হচ্ছে এই রাস্তার দিয়ে যাচ্ছি, সামনে মনে হচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, সমুদ্র আর সমুদ্র, কিন্তু না, দেখা যাচ্ছে মনে হয় সামনে সমুদ্র না। সমুদ্র আছে, দেশটার চতুর্পাশে সমুদ্র, কিন্তু রাস্তা চলতে সামনে দেখা যাচ্ছে মনে হয় সামনেই সমুদ্র, কিন্তু না। তবে সমুদ্র আছে, আমরা অবশ্যই সমুদ্র দেখব। আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দৃশ্যগুলো কেমন লাগলো, রাস্তা কত সুন্দর পরিষ্কার, অথচ রাস্তার দুই পাশে গাছ আর গাছ, সবুজ আর সবুজ। তাহলে যদি গাছ আর গাছ, সবুজ আর সবুজ হয়, তাহলে রাস্তায় কি পাতা পড়ে না? কিন্তু দেখেন কি আশ্চর্যকর বিষয়, রাস্তায় একটা পাতাও নেই, অথচ রাস্তার দুই ধারে গাছ আর গাছ, সবুজ আর সবুজ, খালি গাছে গাছ, কোনো জায়গা ফাঁকা নাই গাছে, কিন্তু তারপরেও রাস্তায় একটা পাতা দেখাতে পারবেন না। আশ্চর্যকর বিষয়। হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার করার জন্য তো কোনো গ্রিলার দেখলাম না, তারপর এত পরিষ্কার কেন? দেখেন পথচারী লোক দেখায় তো যায় না। আসলে এখানকার লোকজন কি পথে হাঁটে না? তারা কি সকলেই গাড়িতেই চলাফেরা করেন? তারা কি পথচারী নাই? তারা কি হাঁটার কোনো লোক কি হেঁটে চলে না? আমি বুঝতে পারতেছি না। এখানে অনেক প্রবাসী আছেন, বাংলাদেশি, তারা অনেকেই অনেক রকমের, কেউ চাকরি করেন, কেউ বা ব্যবসা করেন, একজন এক কাজে নিয়োজিত। এই টার্নিংটা দেখেন কত সুন্দর। এখানে কিছু কিছু গাছপালা আছে যার শুধু ডাল আছে, পাতা একেবারেই কম। অবশ্য সে গাছগুলো আপনারা দেখতে পারবেন। আমি যে আবার টার্নিং নিলাম, এই জায়গায় স্টপ লেখা। গাড়ি এমন ভাবে রাস্তা তৈরি করা, গাড়ি চলাফেরার রাস্তা আলাদা এবং রাস্তার সাইড দিয়া গাড়ি পার্কিং করার জায়গা আলাদা। মানে সম্পূর্ণ রাস্তার মধ্যে যে কোনো জায়গার মধ্যে পার্কিং করতে পারে, সেটা তার জন্য, এই দেখছেন, তার জন্য আলাদা কালার করে দাগ দেওয়া আছে। দাগের বাহিরে গাড়ি পার্কিং করতে পারবেন। রাস্তা সারা গাড়ি পার্কিং এর আলাদা ব্যবস্থা আছে, রাস্তার মধ্যেই, রাস্তার সাইডে। এবং এখানে খুব সুন্দর একটা দেশটা দেখে খুব ভালো লাগতেছে। আর ভালো লাগারই কথা, ভালো লাগবে না কেন? এখানে
প্রকৃতির যে দৃশ্যটা, প্রকৃতির যে ভালো লাগার দৃশ্য, এখানে সবটাই সম্পূর্ণরূপে পরিপূর্ণ। এখানেও আমি কোনো কিছুর কমতি দেখতেছি না। তবে একটাই কথাই খারাপ লাগলো এখানে, সেটা হলো এই দেশটা হচ্ছে সমুদ্রের চতুর্পাশে সমুদ্র। এটা বৈজ্ঞানিক মতে, এটা আমি সঠিক বলতে পারতেছি না, সংগৃহীত কথা। 100 বছর পরে নাকি এই দেশটা পানিতে ডুবে যাবে। কথাটা শুনে খারাপ লাগলো। যাই হোক, কতটুকু সত্য জানি না, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানেন যে সে কখন কোন জায়গায় কি করবেন। কত সুন্দর বিল্ডিং, বিল্ডিং দেখলেই মন ভরে। এখানে অবশ্য 20 তলা 30 তলা বিল্ডিং দেখতেছি না আমি, 1 তলা 2 তলা 4 তলা 5 তলা, হাইস্ট 5 তলা পর্যন্ত দেখলাম। যাই হোক, 20 তলা 30 তলা 100 তলা বিল্ডিং কিন্তু এখানে দেখা যাচ্ছে না। দেখি, আমরা যেহেতু সামনে যাচ্ছি, দেখলে দেখতেও পারি, দেখলেও ভালো, না দেখলেও ভালো। দেখেন কত সুন্দর। তবে একটা কথা না বললেই নয়, রাস্তার সাইড দিয়ে যে সবুজ আর সবুজের দৃশ্যটা, এখানে এই দৃশ্যটা দেখলেই মন ভরে যায়। হ্যাঁ, আমাদের বাংলাদেশেও সবুজ আর সবুজ আছে, তবে এতটা পরিপাটি নয়। আশা করি বাংলাদেশেও একদিন এরকম পরিপাটি হবে, যেহেতু কার্যক্রম চলতেছে, আশা করি হতে পারে। এই যে স্টপ লেখা, যেহেতু এখানে স্টপ লেখা, অবশ্যই 3 রাস্তার মোড় হতে পারে। সামনে দেখি কি দেখা যায়। আমরা যাই দেখবো না কেন, অবশ্যই আমি বলার চেষ্টা করব। লক্ষ্য করি দেখেন তো আপনারা, আমরা যে রাস্তাটা চলতেছি, সামনে কি মনে হয়? মনে হয় সামনে শুধু সমুদ্র আর সমুদ্র, কিন্তু না, সমুদ্র না। আসলে দেশটা দেখতেই মনে হয় আর চতুর্পাশে সমুদ্র। সমুদ্র আছে, কিন্তু দেশটা যেখানেই দাঁড়াই না কেন, যা বোঝা যাচ্ছে আর কি, মনে হয় সামনেই সমুদ্র, তাই নয় কি? এই দেখেন, এই যে বাম পাশের গাছগুলো, পাতা একেবারেই কম, শুধু মাথায় কয়েকটা পাতা। এখানকার গাছগুলো সবুজ কম, কারণটা বুঝতেছি না কেন সবুজ কম। কিছু কিছু গাছ লালচে হয়ে গেছে। এই তো একটু জাম দেখা যাচ্ছে। এ জাম কোনো জাম নয়, মনে হয় সম্ভবত সামনে চৌরাস্তা বা 3 রাস্তা। এই যে সিগন্যাল, এই যে সিগন্যালের লাইট দেখেন,
সবুজ বাতি জ্বলছে, গাড়ি চলছে। এইটা মনে হয় সম্ভবত খেজুর গাছ। যাই হোক, গাড়ি মোটামুটি ভালো স্পিডে চলছে। এইটা কি গাছ হতে পারে? এইটাও খেজুর গাছ, এপাশেও খেজুর গাছ। এইটা কি গাছ? বামে টার্নিং, সুন্দর একটা টার্নিং, রাস্তা সুন্দর। এটা হচ্ছে 1/1 রোড। আমরা যে রাস্তায় যাচ্ছি এটা শুধু যে যাবে যাবে, এই রাস্তায় আর বিপদগামী কোনো গাড়ি নাই। শুধু যাওয়ার জন্য 1/1 রোড। রাস্তা আমরা দেখতেছি যে রাস্তায় যেখান দিয়ে যাচ্ছি না কেন, বামে বা ডানে যে কোনো সাইডে অবশ্যই ছোট বা বড় কোনো না কোনো পাহাড় অবশ্যই আছে। তাহলে আমরা কি বুঝবো? এই দেশটা প্রায় জায়গাতেই পাহাড় আছে। এই দেখেন ল্যাম্পপোস্ট গুলো, মানে সিগন্যাল যে ল্যাম্পপোস্ট আছে, সিগন্যাল ল্যাম্পপোস্ট গুলো আপনারা লক্ষ্য করবেন, প্রতিটা সিগন্যাল ল্যাম্পপোস্টে লক্ষ্য করলে দেখা যাচ্ছে গাড়ি যেখানে ব্রেক হচ্ছে, সিগন্যাল ল্যাম্পপোস্টের দিক তাকালেই দেখা যাচ্ছে যে লাল বাতি জ্বালানো আছে। এবং গাড়ি যদি রানিং থাকে তাহলে ল্যাম্পপোস্টের দিক তাকালেই দেখা যাচ্ছে যে হলুদ বাতি জ্বালানো আছে। কত সুন্দর, কোনো প্রকার কোনো যানজট নাই এবং কোনো প্রকার কোনো ট্রাফিক নাই। পথচারী তো দেখাই যাচ্ছে না এখন পর্যন্ত, কোনো পথচারী মনে হয় দেখি নাই। যাই হোক, আমরা দুইবার 2-4টে শুধু ময়ূর দেখছি। এই ময়ূর 4টে পথচারী। এখন আমরা লক্ষ্য করে দেখব পথচারী আমরা পাই কিনা। দেখতে থাকি। এটা আবার কি গাছ? ভাই ভাই, একটা পথচারী কি নাই? পথচারী বলতে আমরা বুঝতেছি যেটা হচ্ছে যারা হেঁটে চলাফেরা করে। আমরা তো বাংলাদেশে যারা চলাফেরা করি হয়তোবা কোয়ার্টার কিলো বা একটু রাস্তা, 100 গজ কি 200 গজ কি 500 গজ রাস্তা হেঁটে চলাফেরা করি। এখানে তো ওনার সম্ভবত এই রাস্তায় পথচারী চলা নিষেধ, পথচারী চলা নিষেধ হতে পারে, এই জন্য রাস্তায় পথচারী দেখতেছি না। আমরা সামনে যাচ্ছি, দেখি পথচারী পাবো কিনা। আপনারা কি বুঝতে পারতেছেন? গাড়ি, এখানকার গাড়ি চালানোর নিয়ম ডান পাশে চলতে হবে, যে তার ডান সাইড নিয়ে চলতে হবে। মানে বাংলাদেশে গাড়ি চলে বাম সাইড, যে যার বাম সাইড নিয়ে,
আর এখানে গাড়ি চলে সম্ভব। দেখেন যে যার ডান সাইড নিয়ে। রাস্তাগুলো একটু নিচু একটু উঁচু, কোনো জায়গায় নিচু কোনো জায়গায় উঁচু। কারণ উঁচু নিচু হওয়ার কারণ একটাই, পাহাড় কেটে কেটে রাস্তা বানানো সম্ভবত। যেটা নিয়ে দেখেন রাস্তাটা কত সুন্দর দেখা যায়। এই যে রাস্তাটা, রাস্তার কত সুন্দর একটা দৃশ্য। হোক এখানে যা বোঝা যাচ্ছে, আসলে দেশটা সম্পূর্ণ পাহাড়ি দেশ। সঠিক বলতে পারতেছি না, তবে মনে হয় পাহাড়ি দেশ। দেখেন এখানেও দেখেন, এখানে কিছু বুঝতে পারবেন। এই যে বামে পাহাড়, পাহাড় কাটে কেটে রাস্তা নামায়। দেখেন বামও পাহাড় ডানেও পাহাড়, দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। যাই হোক, প্লাস আমরা সামনে চলতে আছি, চলতে থাকবো, এবং চলতে চলতে কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে রাস্তাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে সম্ভবপর? আপনারা কি লক্ষ্য করছেন যে কোথাও কোনো ক্লিয়ার কাজ করতেছে না? কোনো ক্লিয়ার নাই। যাই হোক, আমি যদি তথ্য সংগ্রহ করতে পারি কিভাবে সম্ভবপর এত সুন্দর পরিষ্কার রাখার, আমি অবশ্যই জানাবো। অবশ্যই সে কথাগুলো উল্লেখ করব। আহ, কত সুন্দর রাস্তা! এইসব রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আর হবেই বা কেন? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট না হওয়ার থেকে যেসব আইন কানুন মানা প্রয়োজন, এখানকার যারা ড্রাইভিং করেন, যারা ড্রাইভ করেন গাড়ি, তারা সব আইনে মেনে চলেন। এজন্য অ্যাক্সিডেন্ট না হওয়ার সম্ভাবনা একান্তভাবে নাই বললেই চলে। এখানে অ্যাক্সিডেন্ট না হতেই পারে, তবে দুর্ঘটনা বলি আসে না, আল্লাহ তাআলা কখন কোথায় কোন দুর্ঘটনা ঘটাবেন। তবে এখানে সম্ভাবনা খুব কম। গাড়ি পার্কিং এর জায়গা দেখেন কত সুন্দর। যেভাবে পার্কিং করলে কোনো সমস্যা হবে না, সেইভাবে পার্কিং করা। এখানে
সম্ভবত আমরা ডান পাশেটা তেলের পাম্প পার হইলাম। দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড দেশটা তো সুন্দর একটা দেশ, মানে রাস্তায় চলতে ভালো লাগে। এই যে দেখেন স্টপ লেখা, স্টপ স্টপ লেখা, গাড়ি ব্রেক হলো, আবার গাড়ি রানিং হলো। কেন? এটা এই রাস্তায় গতি নিয়ন্ত্রণ, ঘন্টায় 40 কিলোমিটার গাড়ি চলছে। গাড়ি 3 রাস্তার মোড়, এই মোড় ঘুরতে যেভাবে মোড় ঘুরলে, যে গতিতে মোড় ঘুরলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে না, সেই নিয়মেই তারা মোড় ঘুরে টার্নিং নেন, সেই গতিতেই টার্নিং নেন তারা। রাস্তা ফাঁকা থাকলো না জাম থাকলো এটা দেখার বিষয় না, যেভাবে নিয়ম লেখা আছে। এই যে ল্যাম্পপোস্ট গুলো, এই যে এখানে দেখেন লাল বাতি জ্বলছে, এমন সবুজ বাতি দেওয়ার জন্য গাড়ি রানিং। এখানে কোনো ট্রাফিক কি দেখছেন আপনারা? না, নো, কোনো ট্রাফিক নাই। তারপরেও সুন্দর মতন ট্রাফিক লাইট জ্বলে উঠল এবং অফ হলো, আবার হলুদ বাতি অন হলো। দেখেন দৃশ্যটা কত সুন্দর। গাড়িটা কিন্তু ব্রেক করা হয়েছে আপনাদের দেখানোর জন্য। দৃশ্যটা কত সুন্দর একটা দৃশ্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দৃশ্যটা ভালো লাগতেছে। আপনাদেরকে আমি যতদূর সম্ভব যাহা আমি উপস্থাপন করতে পারবো চেষ্টা করবো সবকিছু আপনাদের জানানোর জন্য। এই যে দেখেন টার্নিংটা যখন খুললো, গতি আরো বাড়াতে পারত যেহেতু ফাঁকা রাস্তা, কিন্তু সে গতি বাড়ালো না, কারণ টার্নিং। এই যে টার্নিং এর রাস্তার সাইড দিয়ে ব্যারিকেড দেওয়া। কেন ব্যারিকেড দেওয়া? যদি টার্নিং ঘুরতে কোনো গাড়ি ব্রেক ফেল বা গতি বাড়ে, তাহলে যেন ব্যারিকেডে সে আটকে যায়, নিচে খাদে না যায়। অবশ্যই এই টার্নিং এর এই সাইড গুলো যদি খাদে গাড়ি যায়
অবশ্যই ক্ষতি হবে এবং কিছু কিছু যাত্রী অসুস্থ হবে, হাত পা ভাঙতে পারে, এমনকি মারাও যেতে পারে। এই দেখেন এই রাস্তায় দেখেন সাইডে, যেহেতু এটা পাহাড়ের উপর দিয়া, অবশ্যই পাহাড়ের উপর দিয়া সাইডে দেখেন, সাইডে বোঝা যাচ্ছে অবশ্যই সাইডে, যেমন বাম সাইডটা অবশ্যই এখানে অনেকটাই নিচু পরিমাণের হতে পারে। তাহলে যদি খাদে ভরে যায় গাড়িটা, তাহলে কয়েকটা ডিগবাজি দিতে পারে। এই জন্যই টার্নিং এ ব্যারিকেড দেওয়া। রাস্তার প্রতিটা জায়গায়। আর এখানে আমি যা দেখলাম, মোটর সাইকেল, ওরে বাবার বাবা, মোটর সাইকেল যা রানিং এ চালায় রে ভাইয়া, কঠিন রানিং এ চালায়। জীবনে খুব সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য আমি আমার জীবনে খুব কমই দেখছি। এই দেখেন সবুজ পাতি, অতএব যাওয়া যায়, যাচ্ছেই। মনে হয় আর কিছুক্ষণ সামনে এগিয়ে গেলে সমুদ্র পাবো। এই যে কিছু কিছু গাছ দেখা যাচ্ছে, এটা কি গাছ? তাল গাছ। গাছগুলো মনে হয় তাল গাছ সম্ভবত। টার্নিংয়ে যাওয়াতে বোঝা যাচ্ছে না। বামে বামে আমার বামে খেজুর গাছ। এই গাছগুলি সম্ভবত তাল গাছ। এই জায়গাটা খুব ভালো লাগতেছে। এইসব গাছ কি গাছ? খুব ভালো লাগলো। এই যে স্টপ লেখা দেখি, স্টপ, এই যে স্টপ, তিন মাথা স্টপ। আর বললাম স্টপ, দেখেন স্টপ লেখা থাকলেই গাড়ি স্লো করতে হবে, তোমাকে যে দাঁড়াতে হবে তা না, কিন্তু আমি যা বুঝলাম স্টপ লেখা দেখলেই গাড়ি স্লো করতে হবে এবং স্লো করার পরে দেখতে হবে তুমি কোন রাস্তায় যাবে, সেই রাস্তা রানিং এ যাওয়া যাবে কিনা। যদি দেখা যায় যাওয়া যাবে, তাহলে তখন তোমাকে রানিং এ উঠতে হবে।
আর যদি দেখা যায় গাড়ি আসতেছে, তাহলে গাড়ি পার হওয়ার পর তোমাকে যেতে হবে। ভাই রে ভাই, ডাইন পাশটা কি দেখলাম রে ভাই? গাছগুলো দেখলেও তো মন ভরে যায়। কিছু পাতা সবুজ, কিছু পাতা লাল। পাহাড় তো পাহাড়েই, পাহাড় তো উপরে, খালি পাহাড় উপরে সবুজ আর সবুজ। তেমন একটা, যদিও বা শহর, তারপরেও কিন্তু বাড়ি এত ঘন 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 বাড়ি নয়। ডান পাশে সম্ভবত সমুদ্রের কিছু অংশ দেখা যাচ্ছে। ডান পাশে লক্ষ্য করে দেখেন, সম্ভবত পাহাড়ের নিচে। পাহাড়টা কি সমুদ্রের উপরে নাকি? এই যে গাছটা লাল এবং সবুজ, টানি রাস্তা, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তা। রাস্তার একটু পরে একটা না একটা সিগন্যাল লেখা আছে, যে সিগন্যাল গুলা ড্রাইভারকে অনুসরণ করার জন্য দেওয়া হয়েছে। যে এখানে ডানে টার্নিং, ঘন্টায় 20 কিলোমিটার গতিতে যেতে হবে, তাও দেওয়া আছে। ইউ, এটা আমরা ইউ টার্নিং পার হলাম, একেবারে কঠিন থেকে কঠিনতম একটা টার্নিং। আমরা দেখবো এবং সামনে যাব, সামনে যাচ্ছি তো যাচ্ছি, এবং দেখতে দেখতে যাচ্ছি, দেখতে দেখতে যা বলতেছি শুধু বলার অপেক্ষায় থাকবেন না, আপনারাও দেখবেন। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলেই ভালো লাগার একটা দেশ। তো ভালো লাগার দেশ তো দেশেই সম্ভবত খেজুর গাছ। এই দেশটা সমুদ্র আর পাহাড় নিয়ে করা। এখন ল্যাম্প পোস্ট, এখানে তো দাঁড়াতেই হবে, লাল বাতি জ্বালানো। এই যে সবুজ বাতি, এখন তুমি যাইতে পারো। ল্যাম্প পোস্ট গুলো দেখেন কত সুন্দর ভাবে বানানো, ল্যাম্প পোস্ট গুলো, ল্যাম্প পোস্ট খুব সুন্দর লাগে। আমরা অনেক দূর পথ পেরিয়ে আসলাম মোটামুটি
অনেক জায়গায় দেখলাম, অনেক পথে দেখলাম, তবে ইচ্ছে থাকে দেশটা সম্পূর্ণ ঘুরে দেখার। পারলে দেশটা সম্পূর্ণ ঘুরে দেখতে পারলে ভালোই লাগতো। যে ল্যাম্প পোস্ট, সামনে দেখেন একটা গাড়ি ব্রেক, যাই হোক ল্যাম্প পোস্টের সিগন্যাল চেঞ্জ। এখন কিন্তু আমরা কিছু দৃশ্য চেঞ্জ দেখতে পাচ্ছি। সেটা হলো এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি শুধু সব মনে হয় সম্ভবত তাল গাছ। এখানে গাছগুলো এই যে পথচারী একটু দেখলাম, পথচারীর রাস্তা দেখেন কেমন সিগন্যাল দেওয়া, উপরে পথচারীর রাস্তা আলাদা, পথচারী পার হতেও কেমন দেখেন, পথচারী পার হতেও সিগন্যাল আনতে হয়। এই যে এখানে গাড়ি দাঁড়ানো, ব্রেক, এটা হচ্ছে 4 রাস্তা। গাড়ি দাঁড়াইছে কোথায় আর সিগন্যাল কোথায়? না, এখানে যারা ডানে এবং বামে গেলেন তাদের জন্য এটা সিগন্যাল ছিল না। সিগন্যাল ছিল যারা সরাসরি বরাবর যাবেন তাদের জন্য সিগন্যাল ছিল। এখানেও ল্যাম্পপোস্ট দেখা যায় কিন্তু সিগন্যাল নাই। হোক, বরাবরে ভালোই লাগতেছে, আসলে ভালো লাগারই কথা, ভালো না লাগার কিছুই নাই। আমার মনটা চায় এই, এখানেও দেখেন সিগন্যাল, লাল সিগন্যাল, এখন সবুজ সিগন্যাল। লাল সিগন্যাল থাকলে তো দাঁড়াতেই হবে, সবুজ সিগন্যাল দিলে তো যাওয়াই লাগবে। সবুজ সিগন্যাল দিলে দাঁড়াবেন তা পাবেন না, যেতেই হবে। সিগন্যাল যাওয়ার জন্য সিগন্যাল দিলে যেতেই হবে, দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে দাঁড়াতেই হবে। সুন্দর বাতাস, বাতাসে দেখেন গাছের পাতা, সম্ভবত সম্ভবত সমুদ্র আশেপাশে হতে পারে, তার কারণ বাতাসের গতি বলে যে সমুদ্র আশেপাশে আছে। যে কোনো সাইড দিয়ে ডানে হোক বামে হোক, যে কোনো না কোনো সাইডে কাছাকাছি সমুদ্র আছে, এই জন্য বাতাস তীব্র বেগে, বাতাসে দেখেন গাছের পাতা, গাছের পাতা একদিকে সরা হয়ে যাচ্ছে। স্টপ, স্টপ দেখলে গাড়ি ব্রেক হবে, স্লো হবে, স্লো ইমোশনে, স্লো ইমোশনে, এই যে স্লো ইমোশনে চলতে হবে। এখানেও স্টপ, স্টপ দেখলেই গাড়ি স্লো। কি একটা সুন্দর একটা মনোরম চলাফেরার দৃশ্য, যারা দেখতেছেন বুঝতে পারবেন। যদি কখনো এইসব দেশে আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আসলে বুঝতে পারবেন আসলেই দেশটার নিয়ম কানুন গুলো কত সুন্দর। লক্ষ্য করবেন
গাড়ি পার্কিং করা রাস্তার সাইড দিয়ে কত সুন্দর ভাবে একটার পর একটা কত গাড়ি পার্কিং করা আছে একটার পর একটা, কিন্তু নিয়ম ছাড়া করে না। কত সুন্দর চাপানো ডান পাশে, কত সুন্দর চাপানো একবার রাস্তার সাথে। এখানে কেউ কোনো ঘেরামো করেন না, কেউ কোনো অবহেলা করেন। এই দেখেন গাছগুলো, খেজুর গাছ, কয়েকটা করে পাতা উপরে। আমরা অবশ্যই আরো ভালো ভালো কিছু দেখতে আশা করতেছি, অবশ্যই দেখতে পারবো। দেখি আমরা কি দেখতে পারি। আজকে দেখার জন্যই উদ্যোগ নিয়েছি, দেখি আমাদের কতটুকু ভালো লাগে। কাজগুলো সম্ভবত আবহাওয়ার পরিবর্তনে এরকম। আপনাদের একটা কথা বলা হয়নি, সেটা হলো আমাদের বাংলাদেশ যেমন 6 ঋতুর দেশ, ফিনল্যান্ড দেশটাও 6 ঋতুর দেশ বলা হয়। তবে 2 ঋতুই মোটামুটি মানে নিলে ভালো হয়। যেমন আমাদের বাংলাদেশ আগে পুরোপুরি 6 ঋতুর দেশ ছিল, কিন্তু এখন আর 6 ঋতুর দেশ বলা যায় না। এটাকে মাঝে মাঝে আমি ধারণা করি 2 ঋতুর দেশ হলো নাকি। হোক, আবার মাঝে মাঝে মনে হয় না 6 ঋতু আছে। তবে বলাটা সঠিক বলা যাচ্ছে না। তবে এখানে এটাও 6 ঋতুর দেশ, এখানেও বৃষ্টিপাত হয়, এখানেও ঠান্ডা হয়, ঠান্ডায় বরফ হয়ে জমে যায়, গরমও থাকে। এখানেও 6 ঋতুর দেশে বলা যায়, কিন্তু এখন আর 6 ঋতু নাই, এখন 2 ঋতুই বলা যায়। স্টপ গান। হোক, বাম পাশে পাহাড়, পাহাড় কেটে রাস্তা, যাই কেটে রাস্তা করুক না কেন, রাস্তাগুলো খুব সুন্দর। এত সুন্দর রাস্তা এখানে আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল চলতেছি, এখনো কোনো প্রকার কোথাও কোনো যানজট কি জিনিস বুঝতে পারলাম না। অথচ 1টা ঘন্টা হলো গাড়িটা চলতেছি, কোথাও কোনো যানজট বুঝতে পারলাম না। যদিও বা ব্রেক হয়, সেটা হচ্ছে স্টপের কারণে, যেখানে ব্রেক না করলে নয়, অবশ্যই ব্রেক করাটা আবশ্যক। ব্রেক করতেই হবে, তার কারণ চৌরাস্তা, 3 রাস্তা, 4 মাথা, 3 মাথা, এইসব জায়গায় তো ব্রেক করতেই হবে। ব্রেক করে দেখতে হবে আসলেই যাওয়া যাবে কিনা, এবং ব্রেকের জন্য তো সিগন্যাল দেওয়া আছে। দেখেন, তবে একটা জিনিস না বললেই নয়, একটা কথা না বলে নয়, এখানকার যে বিল্ডিং গুলো প্রায়গুলোই একই ক্যাটাগরির, একটু সামান্য এদিক সেদিক আর কি, কিন্তু ধরতে গেলে একই ক্যাটাগরির সব বিল্ডিং। তবে একটা বিল্ডিংও দেখলাম না 10-15-20 তলা, আছে কিনা জানি না। দেখি তো বাম সাইডের বিল্ডিং গুলা কয়তলা হতে পারে। ভালো লাগতেছে। এই দেখি বাম সাইডের বিল্ডিং গুলা কয়তলা হতে পারে। একই ক্যাটাগরির বিল্ডিং,
বেশি মনে হয় এই দেশের লোকজন বেশি উঁচুতে থাকতে পছন্দ করেন না। তারা 1 থেকে 2 তলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে মনে হয় পছন্দ করেন। এই দেখেন, এটা হচ্ছে আইল্যান্ড। আইল্যান্ড দেখেন পার হচ্ছে আইল্যান্ড। আইল্যান্ড কিন্তু সামনে স্টপ দেওয়া, মনে হয় সম্ভবত এটা চৌরাস্তা নয়, সম্ভবত ডানে বাবা কোনো বড় প্রতিষ্ঠান আছে বা কোনো শিক্ষাঙ্গন অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে, এই জন্যই আইল্যান্ড দেওয়া। দেখেন ডান পাশে বাম পাশে 2 পাশেই গাড়ি ব্রেক করা আছে, সাইড করা আছে, সুন্দর মনোরম পরিবেশে। রাস্তাটা সম্ভবত বন্ধ করা। বাম পাশে চলে যাচ্ছি। আমরা কিন্তু অনেকটাই পথ অতিক্রম করে অনেকটা জায়গায় দেখলাম, অনেকটা রাস্তায় দেখলাম। এই ফিনল্যান্ড আসলেই ভালো লাগার একটা দেশ। মন চাইব এই দেশে তারা আসবেন ঘুরতে বা চাকরি করতে বা কোনো ব্যবসা করতে, অবশ্যই মন চাইব থেকে যাই। যাই হোক, থেকে যেতে চাইলেও থাকা যাচ্ছে না। স্টপ রান। কেমনে সম্ভবপর এইসব দেশে এইভাবে নিয়ম কানুন মানিয়ে গাড়ি চালালে কেমনে সম্ভবপর একটা গাড়ি আরেকটার সামনাসামনি সংঘর্ষণ হবে? মোটেও সম্ভবপর নয়। দেখেন, এই যে একটা পথচারী পার হলেন, এই কেমনে সম্ভবপর? এই যে সিগন্যাল লাইট গুলা কত সুন্দর কাজ করতেছে, কিভাবে কি করেছেন বোঝা বড় দায়। এখন যে গাড়িটা পারলেও কোনো সমস্যা আছে না, তো গাড়ি এভাবে ব্রেক করে রাখে না রাস্তার মাঝখানে। গাড়িটার যে কোনো না কোনো সমস্যা হয়েছে ভাবে টানি। কোথাও কোথাও গাছপালা ছাড়া কোনো কথা নাই, সব জায়গাতেই গাছপালা আছে। রানিং 20 কিলো, ঘন্টায় 20 করে রানিং রাখতে হবে। কেন বুঝলাম না, এখানে তো রাস্তার স্টপ। অথচ সামনে ফাঁকা, তারপরে স্টপ লেখা রাখার কারণে এটা অবশ্যই ব্রেক করা লাগলো। এই ব্রেকটা না করলেই অটো মামলা খাওয়া যাবে। কি জিনিস, কেমন সম্ভবপর? স্টপ লেখা থাকলে যদি না ব্রেক করে, না স্লো করে, তাহলে অটো মামলাও হয়ে যাবে। স্টপ
আল্লাহু আকবার। চলছি আমাদের বাংলাদেশে বলা হতো চলছে গাড়ি যাত্রা বাড়ি, এখানে তা নয়। এখানে তো কথার কোনো মূল্যায়ন হবে না। গাড়ি চলছে তো চলছেই, সুন্দর হবে নিজের গতিতে। ভুল কথা, নিজের গতিতে নয়, রাস্তার গতিতে। রাস্তা যে জায়গায় যে গতিতে চলতে হবে সেই গতিতে গাড়ি চলছে। সামনে একটা বাস মনে হয় এই প্রথম দেখলাম, এতদূর পথ আসার পরে একটা বাস দেখলাম। যাই হোক, কেন ব্রেক করতে হবে? লাইট জ্বলা, এই যে সবুজ লাইট এখন রানিং। সবুজ লাইট জ্বলার পরে মোটর গাড়ি দাঁড়ে থাকানো যাবে না। কত সুন্দর পথ গাড়িগুলো পার্কিং করা, সিরিয়াল টু সিরিয়াল। এই যে দেখছেন, ভাই ভাই কত সুন্দর রে ভাই। এই যে সাইড যে ল্যাম্প পোস্ট গুলেন, সিগন্যাল লাইট গুলেন, এগুলো এগুলো দেখতে ভালো লাগে। না, এমন সুন্দর করে বানানো, এমন সুন্দর করে সাজানো গোছানো, পরিপাটি করিয়া আমরা সম্ভবত সামনে কোনো কি হতে পারে, টানি উঠান, শুধু মাথায় কয়েকটা পাতা, এই যে সম্ভবত ছোটখাটো ব্রিজ হতে পারে। কি বাড়ি, এই যে আমরা সামনে দেখতেছি ব্রিজ। আমি বলছিলাম এখানকার ব্রিজ গুলো টানা ব্রিজ হয়ে থাকে। এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি, এই ব্রিজটা হলো এই যে মাঝখানে একটা লম্বা করে পোল দেওয়া। দেখেন কত দূর কোনো পোল নাই, টানার উপরে থাকে। যাই হোক, ব্রিজটা দেখাতে বললাম না, ব্যর্থ। আমরা অবশ্যই আরো সামনে ব্রিজ পাবো। সামনে স্টপ, আমরা সামনে ব্রিজ পেলে অবশ্যই ব্রিজের কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো। আমাদের বাংলাদেশে এত সুন্দর কবে হবে আশা করি হতে পারে, হওয়াটা কোনো ব্যাপার না। কিছু কিছু জায়গা অবশ্যই হয়ে গেছে। যে ব্রিজ দেখেন, ব্রিজটা দেখেন, এই যে মাঝখানের পোলটা, আর দেখেন কি দিয়ে টানা, পাইপ, স্টিলের পাইপ দিয়ে টানা।
এই টানাগুলো দেন, মাঝখানে পোল, কি বিশাল পোল, কি মজবুত পোল রে ভাই। এক পোল থেকে আরেক পোলের দূরত্ব দেখেন কত দূর, কত দূর। টানাগুলো দেখেন, এই টানাগুলো হচ্ছে পাইপ, এটা হচ্ছে স্টিল পাইপ দিয়ে টানা। এই টানাগুলো সহজে নষ্ট হওয়ার মতো নয়, কারণ মোটর সাইকেল যাচ্ছে দেখেন, মোটর সাইকেলের যে মাঝখান দিয়ে রাস্তাটা, মাঝখান দিয়ে এরকম ফাঁকায় থাকবে, কেউ কখনো একে অপরের প্রতি চাপ দেবে না, যে যার মতো যাচ্ছে তো যাচ্ছেই। খুব ভালো লাগে, মানে কেউ কাউকে ওভারটেক করার চেষ্টা করে না যদি সে না ফাঁকা পায়। এই নিয়ে এখানকার ফুলগুলো আমার গোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু সম্ভবপর হচ্ছে না। দেখেন, বুঝতে পারলেন কিছু? আমি তো অনেক কিছু বুঝছি, এখন বলবো না, পরে বলবো। আল্লাহ আকবার। আমরা ছোটখাটো একটা ব্রিজ পার হলাম, টানা ব্রিজ। টানা ব্রিজ ছোটখাটো বলাটা ঠিক নয়, বিশাল ব্রিজ। নদীর ছোট নদী চলে বাঁকে বাঁকি, বৈশাখ মাসে তার হাঁটু চলে থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, আর উঁচু তার ঢালু তার বাড়ি। এখানে কি লেখা দেখা যাচ্ছে হোক বোঝা যাচ্ছে না, রানীর বাড়ি। সম্ভবত নাকি সমুদ্র পার মনে হয়, নাকি সমুদ্র পার। দেখুন তো আপনারাই কমেন্টে জানাবেন এই জায়গাটায় যে সামনে কি সমুদ্র মনে হয় কিনা। কি লেখা, কিলোমিটার বাবা বোঝা যায় না, রানিং গাড়ি তো বোঝা যায় না। এখানে অবশ্য গাছের প্রভাবটা কম, গাছ নাই বলতেই চলে। সম্ভবত রাস্তা প্রশস্ত হওয়ার কারণে, রাস্তা বেশি হওয়ার কারণে গাছগাছালি দেখা যাচ্ছে না। তো এই যে আরেকটা সম্ভবত সামনে আমরা ব্রিজ পেয়েছি, এটাও টানা ব্রিজ। আমি দুইটা তিনটা ব্রিজ দেখলাম, তিনটে টানা ব্রিজ। এই তো ব্রিজ মানে সম্ভব একটা পাচ্ছি, মিশা কথা, অবশ্যই একটা ব্রিজ পাচ্ছি আমরা, ওই সেই টানা ব্রিজ। দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 12 13 14 15 16 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 20টা, তাহলে 20টা 40টা পোল দেওয়া, 40টা টানা,
দুইটা ফুলে 40টা টানা, একটা করে ফুলে 20টা করে টানা, এপাশে 10টা ওপাশে 10টা, একটা করে ফুলে যদি 10টা 10টা 20টা করে টানা হয়, এই টানা দেওয়ার কারণেই, ফুল থেকে টানা দেওয়ার কারণেই তাহলে কয়টা কল পাচ্ছি হিসাব করছেন, হিসাব করে দেখুন। শুধু টানা দিয়ে ফুলের ফুল ফুল বেশি দিচ্ছে, ফুল বাঁচে দেওয়ার কারণে কত টাকা বাঁচে গেছি। হচ্ছে কি বাইরে বাইরে কি ভাই, বিল্ডিং কি হয় রে ভাই, এই কয়েক একটা উঁচু বিল্ডিং পেলাম, কয়তলা দেখতে পেলাম না, দুঃখিত। কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছি না সম্পূর্ণ, ক্ষমা করবেন দেখাতে পারলাম না। আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, যাই হোক, তবে যেখানে যাচ্ছি ভালো জায়গাতে যাচ্ছি, ভালোই দেখতেছি, ভালোই লাগতেছি। হচ্ছে মন খুলে কিছু কবিতা বলি। যাই হোক, কবিতা বলতে গেলে আবার কোথায় কি দেখলাম বলা যাবে না, অতএব দেখি এবং বলি, সেটাই ভালো লাগবে। রাস্তার, এটা রাস্তার ল্যাম্পপোস্টটা রাস্তার মাঝখান, দেখেন এটা কিন্তু আমরা কি বার হলাম আপনারা বুঝতে পারছেন। স্টপ, মোটরসাইকেল, মোটরসাইকেল ভালোই লাগলো। দেখছেন কি দেখতেছি, দিয়া রাস্তা, টানা ব্রিজ, মোট কথা হলো যাতে যা বুঝলাম, যেখানে যদি দুই রোডে চলাফেরা বেশি হয় তাহলে এখানে উপর দিয়ে ব্রিজ দেওয়া হয়, মানে রাস্তা নিচ দিয়ে থাকে, শুধু উপর দিয়ে ব্রিজটা দেওয়া হয়। এই ব্রিজের কারণে ওখানে কোনো যানজট হয় না, কারণ দুই পাশের গাড়ি সমতলে চলতে পারে, যেদিকের গাড়ি যেদিক যায় যায়, ব্রিজের কারণেই যানজটটা হয় না, এই কারণেই ব্রিজ দেওয়া। বুঝতে পারছি, আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। পোস্ট, তবে এই সাইড দিয়া, এদিক দিয়া গাছ খুব কম দেখতেছি, তো জায়গাটার নামটা বলতে পারতেছি না। ব্রিজের উদ্দেশ্য একটাই, এই রোডের গাড়ি উপর দিয়া, এই রোডের গাড়ি নিচ দিয়া
জীবন চলার পথে মানুষ অনেক কিছুই করে, অনেক কিছুই দেখে, অনেক কিছুই জানে। যাই হোক, আমি আজকে অনেক কিছুই দেখলাম, দেখতেছি, দেখবো, আরো দেখবো। আশা করি ভালো কিছুই দেখবো। যাই হোক, জার্নি করলে ঘুম ধরে, আমার অবশ্য ঘুম পাচ্ছে। ঘুম পাওয়ার কারণে কথাবার্তা সঠিকভাবে করা যাচ্ছে না। তারপরও আমি চেষ্টা করব সবকিছু নিয়ন্ত্রণে রাখার এবং নিয়ন্ত্রণে কথা বলার। কথা তো বলতেই হবে, কথা না বললে তো আর আপনারা বুঝতে পারবেন না। আমি অবশ্যই কথা বলবো। এখানেই শেষ নয়, আরো অনেকটা পথ আছে, আরো অনেক সময় আমরা চলবো সামনে। সামনে যেতে যেতে দেখি আরো কতক্ষণ যেতে পারি। এই যে এখন আবার গাছ দেখা যাচ্ছে। আমার মনে হয় আজকে আমরা সমুদ্রে দেখতে পাবো। আরো কতক্ষণ যে লাগতে পারে সমুদ্র পারে যেতে। সমুদ্র অবশ্যই দেখবো, দেখতেই হবে। ভালো লাগার মতো জায়গা হলে অবশ্যই ভালো লাগে, এবং এখানে সেই দৃশ্যগুলি বোঝা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। অবশ্যই প্রতিটা দৃশ্যই, প্রতিটা জায়গায়, প্রতিটা পথ ভালো লাগতেছে। এখানে গাড়ি ব্রেক করার কারণ সম্ভবত সামনে রাস্তা, কাটাকাটি রাস্তা, জন্যই সিগন্যালে ব্রেক হয়েছে। আমরা সামনে আগে গেলে বুঝতে পারবো আসলে এই বিষয়টা কি। ওকে, এই যে সিগন্যাল লাইট, বুঝতে পারতেছি না। একটু হলেও জাম দেখলাম জীবনে, একটু হলেও দেখলাম। জামটা তো 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল জাম পাওয়া যায়নি। যাই হোক, জামটা দেখলাম, একটু জাম দেখার দরকার আছে। জাম তো একটু হতেই হবে, কিন্তু এই জামে যে কেউ কাউকে ডানে বামে পাশ কাটিয়ে চলে যাবে, এই নিয়মটা দেখা গেল না। যে যার পিছনে তার পিছনে আছে, কেউ কোনো দিক ডানো যায়নি, বামও যায় নাই, সুন্দর ভাবে যে যার পিছনে তার পিছনে আছে। দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে যেমন দেখা যাচ্ছে আমি একটা লাইনের পিছনে আছি, পিছনে থাকার কারণে আমার দেরি হতে পারে, আমার বাম পাশে ফাঁকা, বাম পাশে টান মারি আমরা চলে যাই। কিন্তু না, এখানে তা হচ্ছে না, যার যে পিছনে সেই পিছনেই থাকতেছে।
কত সুন্দর একটা নিয়ম। এখানে অ্যাক্সিডেন্ট হয় কেমনে? সম্ভবপর নয় অ্যাক্সিডেন্ট হওয়া। যাই হোক ভাই, খুব ভালো লাগতেছে ভাই। জানি না আপনাদের কেমন লাগতেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি শত কষ্টের মাঝেও ভিডিওটা করতেছি আপনাদের ভালো লাগার জন্য। আপনাদের যদি ভালো না লাগে, এই যে দেখেন ভাই, এই যে পাইছি বিশাল বিল্ডিং, সর্বনিম্ন না হলেও 30 তলা হতে পারে এই বিল্ডিংটা পাইছি। ভাইয়া লাভ নাই, দেখতে পাচ্ছি না হবে, সঠিক না দেখলে তো হবে না। পাইছিলাম আবার দেখা মতে 2টা বড় বিল্ডিং পেলাম। তাহলে অবশ্যই আছে 30-50 তলা বিল্ডিং অবশ্যই আছে, যেহেতু পাইলাম। ভিতরে তো অবশ্যই আছে, এই রোডের ধারা তো নাই, অবশ্যই আছে। এখানে শুধু সব তাল গাছ আর তাল গাছ। জায়গাটা মনে এক সময় তাল গাছের তালের বিখ্যাত ছিল, এই জন্য রাস্তা 2টা দিয়ে শুধু তাল গাছ তাল গাছ। আমি তো বলি তাল গাছ, কিন্তু এখানকার যে কি গাছ বলে আর কি বুঝলাম না। আমি তাল গাছ এই মনে হচ্ছে আমার কাছে। আপনারা যদি কেউ চিনতে পারেন ওটা জানাবেন, আসলে কি গাছ। আমার মনে হয় তাল গাছ। আপনাদের যদি ভিন্ন ধর্ম মনে হয়, ভিন্ন গাছ মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানাতে ভুলবেন না, তার কারণ আমিও তখন বুঝি নেবো আসলে এই গাছটা এই গাছ, তাল গাছ নয়। আমার মনে হয় তাল গাছ। সামনে স্টপ ছিল, যাই হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা তওবা তওবা। একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্ব সুন্দর বজায় রাখেন। বজায় রাখেন তো রাখেন। এই যে স্টপ ছাড়িয়ে দিলাম, জানি রব্বি আন্নি মাসানিয়াতুর ওয়া আনতা আরহামার রাহিম, আমর রাহিম। আমরা সামনে চলতেই অনেক দূর পথ পেরিয়ে অনেকটা রাস্তায় ছেড়ে চলে এসেছি। আমরা অবশ্যই এই রাস্তাগুলোর কথা উল্লেখ করে এসেছি। স্টপ দেখেন, কোন প্রকার কোনো ট্রাফিক নেই। ট্রাফিকের কোনো প্রয়োজন নেই। কত সুন্দর। আচ্ছা, এই যে যেখানে ট্রাফিক নেই, এই যে যারা গাড়ি ড্রাইভ করতেছে, এরা তো সুন্দর মতো সিগন্যাল বাতি না দেখে চালাতে বাধ্য, চালায় না কেন? এরাও দেশের আইন সম্পূর্ণ সঠিকভাবে মেনে চলেন।
আর এই মেনে চলার কারণেই রাস্তায় দুর্ঘটনা নাই। নাই তো নাই, একবারেই নাই। সম্ভাবনা দুর্ঘটনা নাও হতে পারে, তার কারণ আমি এই যে 1.5 ঘন্টা থেকে গাড়িতে আছি, এই 1 ঘন্টা 30 মিনিটে আমি সেই যে একটা দৃশ্য যে দুর্ঘটনা হতে পারে, এটা আমি এখন পর্যন্ত এই দৃশ্যগুলো আমার চোখে পড়ে নাই। দুর্ঘটনা হওয়ার মতো কোনো দৃশ্য পড়ে নাই। এখানে সবাই যারা গাড়ি চালায়, যারা পথচারী, সকলেই খুব সতর্কের সহিত চলাফেরা করেন এবং সুন্দরভাবে চলতেছেন, কোনো ঝামেলা নেই। প্রচুর ভালো লাগে। সকলে মিলে যখন আইন মেনে চলে, তখন আইনও তার ধারাবাহিকতা পালন করে। বিল্ডিং এটা কয়তলা? 1, 2, 3, 4, 5, 7, 8 তলা। 8, 10 তলা হতে পারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8 বা 9 তলা। বিল্ডিং গুলা, প্রায় বিল্ডিং গুলা একই কাঠামোদের। পাচ্ছি না। স্টপ, এখানে স্টপ কিসের জন্য? রাস্তা কয়টা? যাই হোক, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। আমি অত্যন্ত ভালো লাগার সহিত বলতেছি, খুবই কষ্ট করে ভিডিওটা বানালাম। আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালোবেসে এই ছোট্ট চ্যানেলটার সঙ্গে থাকবেন। যারা ভিডিওটা দেখার পর ভালো লাগবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকবেন। আমি আশা করি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমরা দেখি সামনে আর কি দেখতে পাই। অবশ্যই আমরা আশাবাদী কিছু দেখার জন্য, ভালো কিছু দেখার জন্য। অবশ্যই যদি আল্লাহ তাআলা ভালো কিছু দেখায়,
অবশ্যই দেখব। আল্লাহ আল্লাহ। এই যে রাস্তা, এখন যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, কি বলবো আমি আর, রাস্তা সম্পর্কে আপনারাই বলেন, আমি আর না বলি। এই যে গাড়ি চলতেছে, কটা সিরিয়াল, এই পাশে ডান পাশে 2 সিরিয়াল, বাম পাশে 2 সিরিয়াল, কিন্তু কেউ কাউকে সিরিয়াল বাংলা ওভারটেক করতেছে না। তাহলে কেমন লাগে কথা? কত সুন্দর চলছে, যে চলছে, চলছে যে চলছেই, কিন্তু কেউ এখন মানে ওভারটেক করতেছে না। কত সুন্দর চলতেছে, বাহ! ভালো তো লাগবেই, ভালো লাগবে না কেন? ভালো লাগার মতো এই দেশ, কত সুন্দর চলতেছে। এই চলার গতি কি বাংলাদেশে পাওয়া যায়? বাংলাদেশে তো মনে করেন যে কি বলবো, বলার মতো নয়। যাই হোক, নাকি সামনে সমুদ্র পাবো? অনেক সময় তো চললাম না, সমুদ্র পেতে গেলে চলতে হবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যাই হোক, পথ শেষটা একদিন হবেই, সেটা যত বড় পথে হোক, ছোট বড় পথ, ছোট পথ হোক আর বড় পথ হোক, পথ তো পথে, পথ তো দিন শেষ হবে। এটা কি ধরনের বিল্ডিং নাকি? পথ একদিন শেষ হবেই। মানুষ মরণশীল, যাদের জীবন আছে, যার জীবন আছে তার মরণ আছে, যার জীবন নাই তার মরণ নাই। এক পথ যদি আসে, পথের শেষও আসে, জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক পথ শেষ আছে, আছেই। তবে শেষ হবে, আমি দেখি স্টপ, সামনে স্টপ, এই কতক্ষণ দাঁড়ায়, ছেড়ে দেওয়া হয়েছে।
এখানে অবশ্য গাছগাছালি কম। তো এখানকার বিল্ডিং গুলো সব হোয়াইট কালারের বিল্ডিং বেশি আছে। এদিক দিয়ে দেখা যাচ্ছে বেশিরভাগ বিল্ডিং এ হোয়াইট কালার। ওই দিক দিয়ে দেখলাম বেশিরভাগ বিল্ডিং এ ব্লু, লাল কালার। যেমন ধর বিল্ডিং এর যে গাঁথনি গুলো সেম কোয়ালিটি, ছাদগুলো সেম কোয়ালিটি, আর এখানকার গাছগুলো এক কোয়ালিটির, সেম কোয়ালিটির। হোক, আমি বলতে বলতে অনেক কথাই বলতেছি, যাহা বলার জন্য উপযুক্ত নয় তাহা বলতেছি, যাহা বলার জন্য উপযুক্ত সেটাও বলতেছি। হোক, আমি তো বলবি, না বললে তো আপনারা শুনবেন না। হোক, ভুল বলে থাকলে ক্ষমা করবেন। ভুল তো মানুষই করে, আমিও ভুল করতেই পারি, আমিও তো মানুষ, আমারও ভুল হতে পারে। হোক, ভুল যদি হয়ে থাকে তারা অবশ্যই ক্ষমা করবেন। এখন আমরা দেখি আমরা এখন কোথায় এবং কোথায় যাচ্ছি, সামনে কি দেখতেছি, কি দেখবো, কি আছে, কি চোখের সামনে করতে পারে, একটু অবশ্যই আমরা দেখার চেষ্টা করব। আর একবার জানিয়ে দিচ্ছি, এই দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড একটা সমুদ্রে অবস্থিত, সমুদ্রের দ্বীপে অবস্থিত ফিনল্যান্ড দেশটা। এখানকার বসবাসকারী লোক হচ্ছে অনলি মাত্র 1,20,00,000। দেশটা খুবই উন্নত দেশ। এখানে আমাদের বাংলাদেশি প্রবাসী অনেকেই আছেন, অনেকজন অনেক কাজেই নিয়োজিত আছেন, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন। যাই হোক, যার যেটা ভালো লাগে সেই কাজ করেন, এবং যে বিষয়ে এখানে এসেছিলেন তারা সেই বিষয়ের যে কাজ সেই কাজই করেন। মোটামুটি আলহামদুলিল্লাহ ওনাদেরকে সুখে রেখেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে সুখে রাখুক। আমি ঘুরতে এসে আমার খুব ভালো লাগলো। যাই হোক, আপনাদেরকে দেখাতে পারলাম, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করব। এদের রাস্তা দেখেন, মনে হয় বরাবর সোজা রাস্তা, একই বরাবর সোজা রাস্তা, কোনো বাঁকা নাই। হোক, আমি আবারও বলতেছি, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনারা সকলে মিলে আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, ক্ষমা করে দিবেন। এই ছোট্ট চ্যানেলটা আপনাদের ভালোবাসা এবং দোয়া কামনা করছে। আপনারা সকলে মিলে এই ছোট্ট চ্যানেলটাকে ভালোবাসবেন এবং ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন, যাতে এই ছোট্ট চ্যানেলটা একদিন অনেক বড় হতে পারে, এবং এখান থেকে যে আর্নিংটা আসবে, এই আর্নিং দিয়ে যেন এই চ্যানেলের যে অনার মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া
যেন গরিব দুঃখী অসহায় মানুষ এবং ইতিমের সার্বিক সহযোগিতা করতে পারে। আপনারা এই ভালো দিকটা লক্ষ্য করে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটার পক্ষে থাকবেন, ছোট্ট চ্যানেলটাকে ভালোবাসবেন, ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। তো চ্যানেলটা দেখবেন না তাকে আর তাকাবেন, গরিব দুঃখী অসহায় মানুষ এবং ইতিমের দিক তাকাবেন, তাকিয়ে চ্যানেলটাকে ভালোবাসবেন এবং এই চ্যানেলের যে অনারের যে মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা, ওই যে গরিব দুঃখী অসহায় এবং ইতিমের পাশে দাঁড়াতে চাইছেন, আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা যেন তাকে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং সে যেন দাঁড়াতে পারেন, গরিব দুঃখী অসহায় মানুষের সাথে যেন থাকতে পারেন। অবশ্যই সেজন্য এই চ্যানেলটাকে ভালোবেসে অবশ্যই এবং এই চ্যানেলটার নতুন বন্ধু হবেন যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মন থেকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। মন থেকে শুধু ভালোবেসে সাবস্ক্রাইব করবেন তাই না, সাবস্ক্রাইব করবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন এবং সকল সময় এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। যে যতটুকু দেখেন না কেন তার পাশাপাশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নিজেও দেখবেন এবং অন্যজনকে দেখার জন্য শেয়ার করে দিবেন। অবশ্যই ভালোবেসে তাদেরকে এই চ্যানেলকে ভালোবেসে পাশে দাঁড়ার জন্য আপনাদের সকলকে আমার সহস্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া, ওরফে ফকির টিভির অনার, আপনাদের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই এবং আমি আশাবাদী আপনারা সকলে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন, ভালোবাসবেন, সাথে আমাকেও ভালোবাসবেন, আমার পাশে থাকবেন এবং আমিও যেন আপনাদের পাশে থাকতে পারি, ভালোবাসতে পারি, এইটুকু তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন এবং সকলকে সমানভাবে ভালোবাসার তৌফিক দান করুক। আল্লাহকে আমি এইটুকু ফরিয়াদ করি, আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সকলকে সঠিক পথে নিয়ে আসুক। সে হোক মুসলমান, হোক হিন্দু, হোক বা বৌদ্ধ, হোক বা খ্রিস্টান, যে জাতির হোক না কেন, আল্লাহ তাআলা সকলকে হেদায়েত করুক, সকলকে সকলের ধর্ম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। অবশ্যই আল্লাহ তাআলা যেন সকলকে সঠিকভাবে হেদায়েত করেন এবং যে যার ধর্ম সে যেন সঠিকভাবে পালন করতে পারে। আল্লাহ তাআলা
সকলকে সঠিকভাবে সঠিক মোতাবেক মুসলমান হলে সঠিক ইমানদার অন্যান্য জাতিকে যা করা দরকার আল্লাহ তাআলা যেন সঠিকভাবে তার সবকিছু করার তৌফিক দান করেন। আমরা আরো কিছুক্ষণ রাস্তা সামনে যাবো, দেখবো ভালো কিছু পাওয়া যায় নাকি। তো এখানে দেখা যাচ্ছে শুধু একই প্রকারের গাছ, এই যে টানা ব্রিজ, সামনে সম্ভবত সমুদ্র, স্টপ, যাই হোক রান করা হলো। পথ চলতে চলতেই অনেক দূর পথ এগিয়ে আসলাম, অনেক দূর পথ পিছনে ফেলে চলে আসলাম, অনেক দূর পথ পেরিয়ে আসলাম। আসার পরেই চলতে আছি, চলার শেষ হচ্ছে না। তবে পথ কখনো শেষ না হওয়ার নয়, অবশ্যই শেষ হবে। এখানে স্টপ দেখেন, মোটর সাইকেলটা তীব্র বেগে, মোটর সাইকেল মোটামুটি ভালো তীব্র বেগে রান থাকে, কিন্তু ওদের পথ একটাই, ওই এক পথ দিয়ে চলবে, কিন্তু বাঁকা বুকা হবে না, এটাই ভালো লাগে। কিন্তু ওদের যে পথটা চিহ্ন করে দেওয়া আছে, এই পথটাই কেউ কোনো গাড়ি ঢোকে না। এই দেখেন দুই সাইডে যে এই যে গাড়িটা যাচ্ছে, দুই সাইডে যে সাদা রং করা আছে, সাদা রঙের কোনোটাতে যাচ্ছে না, ওই চারটাতে যাচ্ছে মাঝ দিয়ে। তিনটে যে গাড়ি যাচ্ছে তিন সাইড দিয়ে, তিনটে মাঝ দিয়ে, কোনো প্রকার সাদা রঙের মধ্যে টাচ করতে হবে না, টাচ করতে পারবে না। এটাই কিন্তু খুব খারাপ করলো, সম্ভবত এটা রান বেশি, রান বেশি। ফাঁকা ছিল, তাই ফাঁকা থাকার কারণে সে যেতেই পারে। ঠিক আছে, ওকে ওকে, কিন্তু সিস্টেম অনুযায়ী যাচ্ছে। যাই হোক, আপনারা আপনাদেরকে আজ দেখালাম ফিনল্যান্ড দেশের সৌন্দর্য, পাহাড়, রাস্তা, যতটুকু দেখানো সম্ভবপর হলো দেখালাম। আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। যদি উৎসাহিত করতে পারেন তাহলে আরো ভালো ভালো ভিডিও করার জন্য, ভালো ভালো দেশে যেতে পারি এবং ভালো ভালো যেন ভিডিও আপনাদের দিতে পারি। আপনারা অবশ্যই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকবেন। আমি চেষ্টা করব সকল সময় ভালো ভালো
কন্টেন্ট, ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার জন্য। আপনারা তাদের দেখে মনকে উৎফুল্ল এবং মনকে আনন্দিত করতে পারেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখেন, আল্লাহ তাআলা নিজের জন্য ভালো থাকেন। স্টপ ছিল হোক। আপনাদের সকলকে আমি আরেকবার আর সহস্র সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।